হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের হেলথ হ্যাক। যারা অনেক বেশি চা কফি পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তারা যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আমরা যখন কোনো বড় মিল খাই, বিশেষ করে লাঞ্চ বা ডিনার, সেই খাবারগুলোর সাথে কিন্তু চা খাবেন না। কেননা আমাদের শরীরে আমরা খাবারগুলো থেকে যে পুষ্টি বা নিউট্রিয়েন্টসগুলো পাই সেগুলো আমাদের শরীরে সঠিকভাবে অ্যাবজর্পশন হওয়া প্রয়োজন। আপনি যদি সেই খাবারগুলোর সাথে চা খান তাহলে কিন্তু সেই নিউট্রিয়েন্টসগুলো আপনার শরীরে সঠিকভাবে অ্যাবজর্পশন হতে কিন্তু সেটা বাধা দিতে পারে। বিশেষ করে আপনি যখন কোনো আয়রন সমৃদ্ধ খাবার খান এবং আপনার শরীরে যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, আয়রনটি যদি সত্যি আপনার শরীরে অনেক বেশি প্রয়োজন হয়, তাহলে কিন্তু সেই আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার সাথে যদি আপনি চা কফি খান, সেটা কিন্তু আয়রন সঠিকভাবে আপনার কিন্তু অ্যাবজর্পশন হতে পারবে না। কাজেই যে জিনিসটা ট্রাই করবেন যে খাবার খাওয়ার সাথে সাথে, বিশেষ করে বড় মিলগুলো খাওয়ার সাথে সাথে চা খাওয়াটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ইভেন কফি খাওয়াটাকেও একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আরেকটি হচ্ছে যে আমরা দেখা যায় যে খালি পেটে অনেক সময় চা খাই। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই আমরা মর্নিং টি খাই বা বেড টি খাই। তো কোনো একটি খাবার খেয়ে তারপরে কিন্তু আপনি একটু সময় নিয়ে আপনার ব্রেকফাস্টটি সেরে একটু সময় নিয়ে তারপরে কিন্তু আপনি চা বা কফি পান করবেন। কেননা আপনি যদি একেবারে এমটি স্টমাকে চা বা কফি খান, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাইজেশনের একটা সমস্যা হতে পারে। বিশেষ করে কারো কারো অ্যাসিডিটি হতে পারে, অ্যাবডোমিনাল ব্লোটিং হতে পারে। কাজেই কোনো একটি খাবার খেয়ে একটু সময় নিয়ে, বিশেষ করে মর্নিংয়ে আপনি যে ব্রেকফাস্টটা করেন, একটু টাইম নিয়ে তারপরে আপনি চা বা কফি খান। ঘুমাতে যাওয়ার 3 থেকে 4 ঘন্টা আগে আপনি চা বা কফি পান করা বন্ধ করে দিন। কেননা চা বা কফি কিন্তু যেটাই খান না কেন এদের মধ্যে থাকে ক্যাফেইন। সেই ক্যাফেইনটা কিন্তু আপনার যে আপনার ব্রেনটাকে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ রাখে, আপনাকে অনেক বেশি অ্যালার্ট রাখে। ঘুমের জন্য আমাদের যে রিল্যাক্সেশনটা দরকার, সেটা কিন্তু আপনি যদি ঘুমাতে যাওয়ার ইমিডিয়েট আগেই চা বা কফি পান করেন, ইভেন যদি আপনি গ্রিন টিও পান করেন, সেটাও কিন্তু আপনার এই নার্ভাস সিস্টেমটাকে অনেক বেশি অ্যাক্টিভেটেড রাখবে, ভালো ঘুম আসতে বাধা দেবে। আরেকটি হচ্ছে যে চা বা কফি পান করার সময় সবসময় চেষ্টা করবেন যে যত কম আসলে দুধ চিনি খাওয়া যায়। বিশেষ করে যারা প্রি ডায়াবেটিক, যাদের ডায়াবেটিস আছে, তারা অবশ্যই চেষ্টা করবেন যে একেবারে চিনি ছাড়া চা খেতে, এবং দুধও যতটা আসলে কম খাওয়া যায়। আপনি যতটাই র ফর্মে চা বা কফি খেতে পারবেন, যেমন গ্রিন টি র, উইদাউট মিল্ক, উইদাউট সুগার, এবং কফিও এরকম যদি উইদাউট মিল্ক, উইদাউট সুগার যদি আপনি পান করতে পারেন, সেটাই আপনার জন্য স্বাস্থ্যকর হবে। এবং খুব বেশি চা কফি না, দিনে ম্যাক্সিমাম 2-3 বার আপনি চা কফি পান করার চেষ্টা করবেন। এটাই কিন্তু আপনার জন্য একটা হেলদি হ্যাবিট হতে পারে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।